সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল বিষয়ে সাজেশন নিয়মিত আপলোড করা হবে। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। যারা পিডিএফ ডাউনলোড করতে চাচ্ছ তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওর একটি অংশে পাসওয়ার্ড বলে দিব, লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তো আজকের বিষয় হলো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এই অভিজ্ঞতা থেকে সেশন 1টা নিয়ে আলোচনা করব। এর মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন আসবে। জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার আগে কি করতে হবে? তো নিবন্ধন করতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে ছবি তোলার জন্য কি করতে হবে? ফর্মে তথ্য জমা করতে হবে। জাতীয় পরিচয়পত্র ভুল সংশোধনের জন্য কোথায় যেতে হয়? সংশোধন ওয়েবসাইটে। কোন ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হয়? এটি হবে মোবাইল বা অনলাইনের মাধ্যমে। তারপর তোমাদের আসবে শূন্যস্থান পূরণ। এইটা সেশন 1 থেকে করা হয়েছে। অনলাইন অ্যাকাউন্ট নিবন্ধন করার পর জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা যায়। ছবি তোলার পর একটি ফর্মে সব তথ্য লিখে জমা দিতে হয়। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে। নুজহাতের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করেন। তারপর তোমাদের আসবে এক কথায় উত্তর। এটা সেশন 1 থেকে নেওয়া হয়েছে। ডিজিটাল প্রযুক্তি কি? ডিজিটাল প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যা তথ্যকে বিট ডিজিট আকারে সংরক্ষণ করে। তথ্যের ক্ষুদ্রতম একক কি? বিট। তারপর তোমাদের আসবে সংক্ষিপ্ত প্রশ্ন। মোবাইল ব্যাংকিং কি? মোবাইল ব্যাংকিং হলো একটি মোবাইল ফোন বা অন্যান্য পোর্টেবল ডিভাইস ব্যবহার করে ব্যাংকিং লেনদেন পরিচালনার প্রক্রিয়া। মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলো সাধারণত বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং ব্যবহার করা সহজ। এটি গ্রাহকদের ব্যালেন্স চেক করতে, অর্থ স্থানান্তর করতে, বিল পরিশোধ করতে, ঋণ এবং বিনিয়োগগুলোর পরিচালনা করতে এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবাগুলোর অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়ে থাকে। তারপর অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং হলো একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে ব্যাংকিং লেনদেন পরিচালনার প্রক্রিয়া। অনলাইন ব্যাংকিং ওয়েবসাইটগুলো সাধারণত কম্পিউটার বা ল্যাপটপ থেকে অ্যাক্সেস করা হয়, তবে সেগুলো মোবাইল ডিভাইস থেকেও অ্যাক্সেস করা যেতে পারে। এটি গ্রাহকদের ব্যালেন্স যাচাই করতে, অর্থ স্থানান্তর করতে, বিল পরিশোধ করতে এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে। ডিজিটাল এবং নন ডিজিটাল বলতে কী বোঝায়? ডিজিটাল এবং নন ডিজিটাল হলো দুইটি ভিন্ন ধরনের তথ্য উপস্থাপনার মাধ্যম। ডিজিটাল তথ্য ডিজিট আকারে থাকে, যা কম্পিউটার দ্বারা বোঝা এবং প্রক্রিয়াকরণ করা যেতে পারে। অন্যদিকে নন ডিজিটাল তথ্য কম্পিউটার দ্বারা বোঝা বা প্রক্রিয়াকরণ করা কঠিন বা অসম্ভব। তো তোমরা যারা পিডিএফটি ডাউনলোড করতে চাচ্ছ তার পাসওয়ার্ডটি হলো 2024 অর্থাৎ 20242024। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে। নুজহাত জাতীয় পরিচয়পত্রের নাগরিক সেবাটি গ্রহণ করেছে। নুজহাত প্রথমে তার জাতীয় পরিচয়পত্রটি পেয়েছে, সেখানে তার বাবার সাহায্যে ভুল সংশোধন করেছে। এরপর সে তার বাবার সাহায্যে নিয়ে ভুল সংশোধন আবেদন করে ও সঠিক জাতীয় পরিচয়পত্রটি পায়। নুজহাতের এই জাতীয় পরিচয়পত্র সেবাটি পেতে যে ধাপগুলো সম্পন্ন করতে হয়েছে তা প্রবাহচিত্রের মাধ্যমে দেখাও। অর্থাৎ একটা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হয়? প্রথমে শুরু, তারপর জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য যোগ্য হওয়া, ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা, একটি ফর্মে নির্ধারিত সকল তথ্য হাতে লিখে জমা দেয়া, মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্র সম্পন্ন হয়েছে মেসেজ পেতে অপেক্ষা করা। তারপর জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। ডিজিটাল কপিতে একটি তথ্য ভুল দেখা যাচ্ছে, ওয়েবসাইটে পূর্বের আবেদন থাকা ভুল তথ্যটি সংশোধন করা। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান করা। পুনরায় আবেদনের সাথে কিছু প্রমাণও জন্ম দেয়, যেমন জন্ম নিবন্ধন, পিতামাতার এনআইডি। সংশোধিত পরিচয়পত্রের জন্য অপেক্ষা করা এবং শেষ। তারপরের প্রশ্ন, জাতীয় পরিচয়পত্রের নাগরিক সেবাটিতে কোন বিষয়গুলো ডিজিটাল এবং নন ডিজিটাল চিহ্নিত করো। তো নন ডিজিটালগুলো কি? তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য নির্ধারিত কেন্দ্র, সকল তথ্য হাতে লিখে জমা দেওয়ার নির্ধারিত ফর্ম, নির্বাচন অফিসে তথ্য সেবা কেন্দ্র। ডিজিটাল মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইট, সার্ভিস চার্জ প্রদানের জন্য মোবাইল বা অনলাইন ব্যাংকিং মাধ্যম, জাতীয় পরিচয়পত্র সম্পন্ন বা সংশোধন হওয়ার মোবাইল মেসেজ। এইগুলো হচ্ছে ডিজিটাল পদ্ধতি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।